জাতিসংঘ সারা বছর ধরে অনেকগুলো দিবসকে নির্ধারিত করেছে। তো তার মধ্যে এই মাদক বিরোধী মাদক নিয়ন্ত্রণ করা বা বিদেশে মাদক পাচার বন্ধ করা, এর জন্য এই দিবসটাকে চিহ্নিত করা হয়েছে। আর এই দিবসকে কেন্দ্র করে আমার মনে হয় আমাদের উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশে একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব এবং ভূমিকা আছে। রাষ্ট্রের আছে, সরকারের মাধ্যমে, সাধারণ নাগরিকের আছে, সমাজের মাধ্যমে। সর্বোপরি পরিবার হচ্ছে সমাজের প্রাথমিক ইউনিট। সেই পরিবারে পিতামাতা, অভিভাবক তার সন্তানকে দেখভাল করে। সেই ছেলে মেয়ে শিশু বয়স থেকে সে কিসের সাথে, কার সাথে চলাফেরা করছে, কোথায় মিশছে, এটা নজর রাখা উচিত। আমরা যখন বিশ্ববিদ্যালয়ে ছিলাম, আপনাদের অনেকেই সেই সময় ছিলেন না বা মনেও নাই, সবাই হয়তো কিছুটা স্মরণ করতে পারবেন। হাইকোর্টের সামনে একটা নোরা পাগলা নামে এক লোকের আবির্ভাব করে, সেখানে সেই মাদকের সেবন শুরু করে 69-70-এর দিকে, ঠিক দেশব্যাপী আমাদের মুক্তিযুদ্ধের পূর্বক্ষণে। এবং এটি আমরা প্রথম শুনেছিলাম যে প্রকাশ্যে মাদক জাতীয় জিনিস ব্যবহারের জন্য তরুণকে আসক্ত করা হচ্ছে। আর আজ বাংলাদেশে এটা এতটা ব্যাপক হয়েছে যে পরিসংখ্যান শুনলাম আমরা 80 থেকে 85 লক্ষ লোক, নারী, পুরুষ, শিশু, এটা ভয়াবহ একটা চিত্র। এই দেশটাকে আমাদের সঠিক পথে আনতে হবে। গণমাধ্যমের একটা বড় ভূমিকা আছে। আজকে শুধু একদিনই একটা অনুষ্ঠান করে বা একটা খবর বলে শেষ করবেন না, মাঝে মাঝেই এই মাদক নিয়ে আপনাদের আলোচনা করা উচিত, আমাদের প্রচার করা উচিত। ওয়ের নেতিবাচক দিকটা বলতে যে এটা কত ক্ষতিকর। ঢাকা শহরে এই মাদক আসক্ত বা রোগীরা, তাদের জন্য চিকিৎসার ব্যবস্থা অত্যন্ত সীমিত। ওসি সাহেব বলেছেন শুধুমাত্র একটি দেশগায় হাসপাতালে কী করে এটা সম্ভব হবে এই 80-90 লক্ষ রোগী চিকিৎসা করা। এটা তড়িৎ গতিতে সরকারের কাছে আমাদের আবেদন থাকবে আজকের এই দিনে যে প্রত্যেকটি বিভাগীয় শহরে প্রথমে পরবর্তীতে তাকে জেলা শহরে এই মাদক আসক্ত রোগীদের চিকিৎসা করার জন্য। আর মাদক এমন একটি ভয়াবহ রোগ, একবার যদি পেয়ে বসে সেই মানুষ, সেই তরুণ, সেই পরিবার সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। অতএব আমাদের ভবিষ্যৎকে রক্ষা করা এটা আমাদের কর্তব্য, এবং এই কর্তব্যটা পালন করতে গেলে আমাদের সবাইকে কাজ করতে হবে এবং একে অন্যের খোঁজখবর রাখতে হবে, পরিবারের ভিতরে, পরিবারের বাইরে।